আগামী বৃহস্পতিবার জনাব সজীব আহমেদ জয়ের পক্ষে আমি চার্জ শুনানি করব। আমি চেষ্টা করব আইনের সীমাবদ্ধতার মধ্য থেকে যতটুকু ডিফেন্স আমার ক্লায়েন্টের জন্য প্রয়োজন সর্বাত্মক চেষ্টা করব। আমি সমস্ত সাক্ষী পর্যালোচনা করব এবং যে সমস্ত প্রসিকিউশন থেকে যে সমস্ত এলিগেশন আনা হয়েছে এলিগেশনকে ডিফেন্ড করার চেষ্টা করব। আশা করি আমি ট্রায়াল ফেস করে আমার আসামিকে আমি খালাস করতে সক্ষম হব এবং এই মামলার যে তথ্য উপাত্ত আছে তা আমি পর্যালোচনা করে আমার আসামির পক্ষে আমি ডিসচার্জ পিটিশন দেব। এটাই হচ্ছে আমার পক্ষে। আমি আউট অফ কোর্ট অনেক কিছু জানি, বাট যে প্রসিকিউশন থেকে তার ঠিকানা ইউজ করা হয়েছে রংপুরের পীরগঞ্জ থানায় এবং ঢাকার ধানমন্ডির সুজা সদন, বাহিরের কোনো ঠিকানা ইউজ করা হয় নাই। যে প্রসিকিউশনের পক্ষ থেকে যেটা দাখিল করা হয়েছে তার মধ্য থেকে আমাকে করতে হবে। তারপরেও যদি সাক্ষ্য প্রমাণে যদি আসে তারা কিছু বলতে চায় সেটা আমি ডিফেন্ড করার চেষ্টা করব এবং তার বিরুদ্ধে যে এলিগেশনটা আনা হয়েছে আমি পর্যালোচনা করি, তারপরে আগামী দিনে আমরা সঠিকভাবে আমি মনে করি আমার এই আসামি যে ঘটনার বর্ণনা করা হয়েছে ডকুমেন্টারি আমার আসামির বিরুদ্ধে কোনো কিছু নেই। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ডকুমেন্টারি আমি কোনো কিছু পাই নাই। একজনের বরাত দিয়ে সালমান এফ রহমানের সাহেবের সাথে জনাব জুনায়েদ আহমেদ পলকের কি কথাবার্তা হয়েছে তার ভিত্তিতে তাকে আসামি করা হয়েছে, কিন্তু সজীব ওয়াজেদ জয়